ব্রিটেনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সাথে ব্যাংকের সুদের হার, বাড়ি ভাড়া বৃদ্ধি সহ সব মিলিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। এর মধ্যে জ্বালানি বিল 7% কমানোর খবর যেন চরম খরার মধ্যে কিছুটা বৃষ্টির আভাস। জীবনে প্রথম শুনলাম যে কোনো জিনিস কমছে, মানে বিল কমছে। একটা জিনিস কোনো বিল বাড়লে তো জীবনে কমে না। এই এত বছর যাবত ইউরোপে আছে, ফার্স্ট শুনলাম যে বিল কমতেছে এবং সরকার এটা ভালো উদ্যোগ নিয়েছে। গ্যাস এবং কারেন্ট, কারণ এখন তো বিল অনেক দিতে হয়, এটা তো এখন যদি কমে, আসলেই কমে, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোভিড ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বাড়তে থাকা জ্বালানির বিলের দাম, তবে বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে শুরু করেছে। সে হিসেবে অফজেম নতুন করে প্রাইস ক্যাপ করতে শুরু করেছে। বলছে আগামী 1 জুলাই থেকে গ্যাস ও বিদ্যুতের বিলের বার্ষিক ব্যয় 1849 থেকে কমে 1720 পাউন্ড হবে। আমাদের মেইনলি গ্যাস আসে হচ্ছে নরওয়ে থেকে এবং কাতার থেকে, মেজরিটি এখান থেকেই আসে গ্যাস, এবং আমাদের ইলেকট্রিসিটি আসে মেজরিটি ফ্রম ফ্রান্স থেকে। তো আলটিমেটলি এটাও একটা রহস্যজনক যে কেন এইভাবে বাড়লো। তো বাড়লো এই জন্য যে আমরা তো ডাইরেক্ট কোনো রাশিয়া বা ইউক্রেন থেকে গ্যাস আনতেছি না, এখন আবার ফিক্সড করবে ট্যারিফটা। সেই ট্যারিফে ওরা বলছে যে 7% রিডাকশনস হবে। তো 7% রিডাকশন যদিও খুব কম, বাট এটা একটা ফ্লো নতুন করে শুরু হচ্ছে যে আশা করা যায় ফিউচারে আরও রিডাকশনস আসতে পারে। নতুন প্রাইস ক্যাপের ফলে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের প্রায় 22 মিলিয়ন পরিবার উপকৃত হবে। From the council, what we've done, কত উইন্টারও দেখছো আমরা উইন্টার ফুল পেমেন্ট দিছি, প্রায় £500,000 ডাইরেক্ট পেমেন্ট করছি ফর এনার্জি কস্টস অ্যারাউন্ড দ্য বারা। যারা মনে করাম গড়ের কস্ট বেশি হাই হয়ে যায় এনার্জি বিল, তার ইনকাম আউটগোয়িং অ্যাসেসমেন্ট হয়ে দিয়া কাউন্সিল থেকে ডাইরেক্ট পেমেন্ট দেওয়া হয়েছে। যারা গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাইবা বিকজ অফ বিং অন পেনশন ক্রেডিট, উইচ ইজ ফ্যান্টাস্টিক, তারা পাইবা। বা যারা ফাইতা নাই, এটা মেয়রে নিজে তাই দিয়েছেন £175 ফ্রম দ্য কাউন্সিলস বাজেট আমরা পার হাউস হোল্ড দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠান কমনওয়েল ইনসাইটের মতে পাইকারি বাজারে গ্যাসের মূল্য হ্রাস এবং ইউরোপে গ্যাসের মজুদ বৃদ্ধি পাওয়ায় জ্বালানি বাজারে স্বস্তির ফিরতে শুরু করেছে। যারা সাপ্লাই দিচ্ছে, ইডিএফ বলেন বা ব্রিটিশ গ্যাস বলেন, ওদের একটা ফিক্সড ট্যারিফ আছে। এই যে ফিক্সড ট্যারিফে গেলে 2 বছর 3 বছরের জন্য ফিক্স করে রাখতে পারেন। যখন রেটটা কমবে তখন যদি ফিক্স করে রাখেন তো হয়তো একটা ভালো একটা বেনিফিট পাবেন। জ্বালানি বিল কমতে শুরু করলেও দাম এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পূর্ববর্তী সময়ের চেয়ে 60% বেশি। এখন তো অনেক কঠিন সময় যাচ্ছে আমাদের। দেখবেন যে বয়লারগুলো ঠিকমতো ইউজ হচ্ছে কি না, সবসময় ইলেকট্রিসিটির যে সুইচগুলো আছে রাত্রে অফ করে রাখা, দিনে অফ করে রাখা, অযথা যাতে আমরা এক্সট্রা বিল না পে করি। দেখবেন ওরা যে অ্যাডভার্টাইজমেন্টে থাকে আপনার কতটুকু বিল এই বছরে কম আসবে। তো এটা আমাদের অভ্যাস করার দরকার যে আমরা অযথা সুইচগুলো অন না করে রাখি। ব্রিটিশ গ্যাস, ইডিএফ, অক্টোপাস এনার্জি প্রভৃতি কোম্পানি বিল পরিশোধের সহায়তা করছে। বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ গ্রাহকদের জন্য অতিরিক্ত সহায়তা রয়েছে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।